যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে বাংলাদেশে অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে। সেই সময় আওয়ামী লীগ সরকার এই চাপ ঠেকাতে নানা ধরনের ট্যাক্স বাড়ায়। তবে শেয়ার মার্কেটে যারা লিস্টেড কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর মালিকদের মধ্যে যারা তাদের আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার ট্রান্সফার করতে পারবেন, এই ধরনের একটা ট্যাক্স সুবিধা তখন থেকে রেখে দেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। থ্যাংক ইউ। আপনি একদম রাইটলি ন্যারেট করেছেন জিনিসটা, যে বাংলাদেশ তো আসলে প্রতিদিন লেখালেখি আমরাও করছি যে ট্যাক্স টু জিডিপি রেশিও একটা আনসাস্টেনেবল লো লেভেলে নেমে গেছে। এটা আসলে 7%-এরও নিচে, ওয়েদার আপনি পাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা যেখানেই যান এটা ডাবল ডিজিট। তো কমছেই আর কি টানা কয়েক বছর ধরে। তো এরকম একটা অবস্থা এনবিআর কিন্তু আসলে ডেসপারেটলি যেখানেই পারছে সেখান থেকেই ট্যাক্স ইম্পোজ করার চেষ্টা করছে। তো আমার এখনও স্পষ্ট মনে আছে 2024-এর জুলাই থেকে যে আপনার নতুন আয়কর আইনটা বা যে আপনার এই এফেক্টিভ হলো, সেখানে যে লিস্টেড কোম্পানির যারা ইনভেস্টর আছেন তাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স এটি ইন্ডিভিজুয়ালদের উপর এটা ওয়েভ ছিল, কিন্তু এটা ইম্পোজ করা হয়। স্টক মার্কেট ওয়াজ গোয়িং ডাউন এই ভয়ে যেতে আসলে, এবং আসলেই অনেক যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালরা আছেন তারা শেয়ার বিক্রি করছিলেন। এর মাঝখানে একটা অনেকটা কোনো ফোরাম থেকে কেউ চায়নি, অন্তত আমরা দেখিনি, এরকম একটা সুবিধা এনবিআর দিয়ে বসে যে আপনার লিস্টেড কোম্পানির যারা স্পন্সর অ্যান্ড ডিরেক্টরস তাদেরকে। তো এই সুবিধাটা হচ্ছে যে তারা যখন তাদের আপনার যে ব্লাড কানেকশন, আই মিন যে ফ্যামিলি মেম্বারদেরকে, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে হচ্ছে সন্তান সন্ততি, তাদের নামে যখন তাদের শেয়ার উপহার দেয় তাদেরকে, যে আমরা যেটা জমি হেবার মতো বিষয়টা, সেটিতে আপনার 5% একটা এআইটি ছিল, যেটা ধরেন টোটাল ভ্যালু অফ দ্য শেয়ার 100 টাকা, 5 টাকা আপনার এআইটি দিয়ে সেই শেয়ারগুলো লক থাকতো। সেই লকটা আপনার যে আনলক করে তারপরে রেগুলেটরি ডিসক্লোজার দিয়ে সেটা বিক্রি করতে হয় বা ট্রান্সফার করতে হয়। তো এই 5%টাকে তখন 10% করা হয়। আর হচ্ছে উদ্যোক্তা পরিচালকরা যদি তাদের এই যে 3 ক্যাটাগরির কথা বললাম তাদেরকে যদি উপহার দেয়, তখন এই ট্যাক্সটা আর দেওয়া লাগবে না। বেশ অপ্রত্যাশিত একটা জিনিস। তো তার কনসিকোয়েন্স যেটা হয়েছে যে আপনার এই 24-25 ফিসকাল ইয়ারে, যে পরের যে অর্থ বছর, সেই অর্থ বছরে ঢাকার স্টক এক্সচেঞ্জে আপনার আমরা এটিকে লিখেছি যে শেয়ার গিফটিং মেগাফেস্ট, যে আগের অর্থ বছরে যেখানে 88 কোটি টাকা মূল্যমানের শেয়ার উপহার দিয়েছিল উদ্যোক্তা পরিচালকরা, সেটি আসলে উঠে যায় 8,000 কোটি টাকার উপরে। অ্যান্ড সরকার যেহেতু 10% রেটে প্রায় 800 কোটি টাকার মতো রেভিনিউ লস করেছে বিকজ অফ দ্য ওয়েভার। 800 কোটি টাকা। তো এখন সরকার লস করেছে, সরকার জেনে বুঝেই নিশ্চয়ই করেছে। তার চাইতে এখন এখানে এর 3টা কনসিকোয়েন্স হয়েছে টেকনিক্যালি। স্টক মার্কেটে যারা মার্কেট প্রফেশনালস তারা যেটি নিয়ে উদ্বিগ্ন, এটি হচ্ছে যে আপনি যখন উদ্যোক্তা পরিচালকরা থাকে লিস্টেড কোম্পানির, তারা যদি কোনো শেয়ার বিক্রি বা কেনা বা গিফট করতে চান, সেটি তাদেরকে একটা প্রি অ্যানাউন্সমেন্ট দিতে হয়, যাতে আপনার সাধারণ বিনিয়োগকারীরা যারা কোম্পানির ভেতরের খবর জানেন না, তারা যাতে অ্যাওয়্যার থাকেন যে এই উদ্যোক্তা পরিচালকরা এই লেনদেনগুলো করছেন। তো যখন আমরা দেখেছি আমাদের অ্যানালাইসিসে যে এই যে প্রায় 8,000 কোটি টাকা মূল্যমানের যে শেয়ার, তার 87% শেয়ারই আসলে তাদের হাতে গেছে যারা কিনা কোম্পানির স্পন্সর না। স্পন্সর মিনস যারা কোম্পানিটা শুরুর সময় আপনার শেয়ার হোল্ডার হিসেবে থাকেন, তারা স্পন্সর না, কিন্তু আবার তারা বোর্ডেও নেই। দ্যাট মিনস তারা সাধারণ শেয়ার হোল্ডার। তো এতে তো মনে হয় যে কর্পোরেট গভর্নেন্সটা ব্যত্যয় হয়। না, ব্যত্যয় না, ঠিক আমি বলি যে তারা যে আপনার যেমন বাবা, সে স্পন্সর আর ডিরেক্টর, সে যদি শেয়ার বিক্রি করতে চায় তখন তাকে এটা পাবলিকলি অ্যানাউন্স করতে হয়। আর ছেলের কাছে যখন চলে গেছে, এই যে এক প্রতি আমরা দেখলাম যে 100 টাকার মধ্যে 87 টাকার শেয়ারই এই ধরনের
তারা টেকনিক্যালি তারা হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডার, তারা শেয়ারগুলো ফ্রি হয়ে গেছে, যা সেলেবল ইনস্ট্যান্টলি। তো এইটা যখন তো দেখেন আপনি একজন উদ্যোক্তা, কোম্পানির মালিক, আপনি টেকনিক্যালি নিজে বিক্রি করছেন না, কিন্তু আপনার ছেলে বা মেয়ে বা স্বামী স্ত্রী, হ্যাঁ, বা বাবা মা কেউ যদি শেয়ারটা বিক্রি করে দেয়, আপনার পরিবার কিন্তু তার জন্য রেজাল্টটা একই, কিন্তু সাধারণ মানুষ সেটি জানতে পারছে না। হ্যাঁ, এখানে একটা শুভঙ্করের ফাঁকের মতো এটাই ঘটেছে। বলছি যে নাম্বার কর্পোরেট রাইট গভর্নেন্সের অভাব। রাইট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তো এতে আপনার এই যে 8,000 করে, তারপর এই যে এই অনগোয়িং ফিসকাল ইয়ার যেটি শেষ হতে যাচ্ছে সামনে, এই ফিসকাল ইয়ারেও আপনার 500 কোটি টাকার বেশি এই ধরনের ট্রান্সফার হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি 440 কোটি টাকা হচ্ছে যেটি কিনা আপনার লক ফ্রি হয়েছে আর কি। তো প্রায় 8,350 কোটি টাকার মতো যে স্টেক অ্যাকুইজিশন ভ্যালুতে, সেই স্টেকটা আপনার লক ফ্রি হয়ে গেছে। তো আমরা সেটিকে বলছি যে একটা যে স্টেক হোল্ডাররা বলছেন যে এটি লাইক একটা লোডেড গান, যেটা কিনা এইমড অ্যাট স্টক ইনভেস্টার্স। তারা জানবে না যে কোনো একটা কি বলে যে একটা সুন্দর সকালে তাদের কাছে শেয়ারটি বিক্রি করে যদি উদ্যোক্তারা চলে যায়, তারা এটি বুঝতেও পারবেন না। আর তৃতীয় আরেকটা কনসিকুয়েন্স আছে, এক ঢিলে দেখেন কয় পাখি মরে। ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা, সেটা ধরেন উদ্যোক্তার অ্যাকুইজিশন ভ্যালু যেটা মানে তার ইনপুট ফেস ভ্যালু 10 টাকায়, আর শেয়ারটা ধরেন 1,000 টাকায় যদি সে বিক্রি করে, তাকে 990 টাকার উপরে হচ্ছে তার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। যে ট্রান্সফারের পরে যেটি ঘটেছে, ধরেন 500 টাকা মার্কেট প্রাইসে থাকা অবস্থায় এই শেয়ারটি উপহার দেওয়া হয়েছে। তো যিনি উপহার পেলেন তার অ্যাকুইজিশন ভ্যালু আসলে মার্কেট প্রাইসটাই, ওই সময় মার্কেট প্রাইস। তো তিনি যদি এখন 1,000 টাকায় বিক্রি করেন, তার ক্যাপিটাল গেইন হবে আপনার কত, 490 টাকা। তার উপরে তার দ্যাট মিনস ক্যাপিটাল গেইন ট্যাক্স ফিচারে যেটি গভর্নমেন্ট পেতে পারতো, সেটিও কিন্তু আপনার মিনিমাইজ করেছে এই যে বুদ্ধিমান উদ্যোক্তারা। এখন কথা হচ্ছে, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা দুটি পারপাসের কথা বলেছেন। যে আমরা উপহার দিচ্ছি এই কারণে যে আমাদের সন্তান সন্ততিরা পড়ালেখা করে দেশের বাইরে থাকে বা দেশের বাইরে পড়াশোনা করছে, আমরা তারা দেশে আসতে চাচ্ছে না। এটি আসলে একটা সমস্যা বাংলাদেশের, যে আপনি ইউরোপ বা আমেরিকা, অস্ট্রেলিয়ার যে কালচার, সেই কালচারের সাথে কিন্তু এখানে আমাদের যে লাইফস্টাইল অনেকেই ম্যাচ করতে পারছে না। তো তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদেরকে ফ্রি যে উত্তরাধিকারের শেয়ার তাদের দিয়ে আস্তে আস্তে তাদেরকে ব্যবসায় ইনভলভ করানোর একটা চেষ্টা তারা করছেন বলে দাবি করছেন। আর আরেকটি কথা তারা বলছেন যে আমরা তো সরকারের দেওয়া আইন মেনেই সেটি করেছি নিঃসন্দেহে। তো মাঝখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখনো হয়নি, বাট হওয়ার রাস্তা তৈরি হয়েছে, একটা নন ট্রান্সপারেন্ট আপনার স্টেক অফলোডিং এর একটা রাস্তা তৈরি হয়েছে। তো এই জন্য স্টক মার্কেটের যারা প্রফেশনালরা আছেন, তারা বলছেন আসলে যে সাধারণ মানুষের এটি জানার অধিকার আছে যে উদ্যোক্তা পরিবারের যারা কোম্পানিটা চালাচ্ছেন, তাদের পরিবারের কেউ বিক্রি করে যদি বের হয়ে যেতে চায়, এটি যাতে আপনার রেগুলেটরি ডিসক্লোজার বা ওভারসাইটের মধ্যে আনা হয়, ঠিক যেভাবে তার বাবার শেয়ারটাও আপনার রেগুলেটরি ওভারসাইট সবার চোখের মধ্যে থাকে, সে কিনছে না বিক্রি করছে এটি সবাই জানতে পারে। এই শেয়ারগুলোকেও একই ট্রিটমেন্ট দেওয়ার, রাজস্বের জন্য হাহাকার যখন, এর মাঝখানে এই সুবিধা, অনেক সুবিধাই তো প্রত্যাহার করে নেওয়ার। তো আমরা কিন্তু এই যে প্রি বাজেট ডিসকাশন বা কোথাও বা কোনো যে লিগ নিউজগুলো আগে আসে, অ্যাডভান্স আমরা লিখি, সেখানেও এই ধরনের খবর পাওয়া যায়নি যে এনবিআর তার প্রস্তুতি নিচ্ছে যে এই সুবিধা উঠিয়ে দেওয়া হবে। তো অনেকে প্রশ্ন করছেন যে এই সুবিধাটি আসলে কাকে দেওয়া হচ্ছে, কার জন্য দেওয়া হচ্ছে, যেখানে তার ভবিষ্যতের রেভিনিউর জন্য এটি একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে হচ্ছে যে মার্কেটের ট্রান্সপারেন্সির জন্য এটি একটি প্রবলেম।